গাছে ঝুলিয়ে হত্যা করা হলো পুলিশ বাহিনী। ১ লক্ষেরও বেশি পুলিশ বাহিনী পালিয়ে গেল অস্ত্রসহ। একমাত্র সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারের নেতৃত্বে এই র‍্যাপিড একটি ডিসিশনের মাধ্যমে ৩, ৪, ৫-এ বাংলাদেশকে ধরে রাখার জন্য তারা চেষ্টা করলো। হোল বাংলাদেশে সেনাবাহিনী ডেপ্লয়েড হলো। বাকি শুধু হাহাকার। ৬২৬ জন হাওয়া হয়ে গেল। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রী, এমপি, সকল লেসপেন্সার, জেলা লেভেল, থানা লেভেল, ইউনিয়ন লেভেলের নেতারা পালিয়ে গেল। এখন প্রশ্ন হলো যে এই ১৬ মাসে এমন কি হয়ে গেছে যে এই পুলিশের আত্মবিশ্বাস বেড়ে গেছে 100%? এমন কি হয়ে গেছে যে 18 কোটি মানুষকে এই ১ লক্ষ সেনাবাহিনী কন্ট্রোল করে ফেলবে? এমন কি হয়ে গেছে যে আমরা এই প্রতিটা সেন্টারে যে আমাদের যে ১২ কোটি ভোটার তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলবো? এই স্পেকুলেশন গুলো, এই সন্দেহগুলো, এই 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 ধরনের সন্দেহগুলো থাকবেই। কিন্তু এই জাতি কিন্তু নতুন করে একটা নির্বাচন দিচ্ছে না। আমরা ৯১, ৯৬, তারপর ২০০১, ২০০৮ আমরা নির্বাচন দেখেছি। আমি নিজে পার্টিসিপেট করেছি। আমি একজন সেনা অফিসার হিসেবে আমি নিয়ন্ত্রণ করেছি এলাকা। আমি বগুড়ায় করেছি 91-এ, 96-এ আমি ময়মনসিংহে এলাকা করেছি, ২০০১-এ আমি ঢাকায় নিয়ন্ত্রণ করেছি। এই সেনাবাহিনী বারবার এই কাজটা করেছে। প্রথমবারে 91-এ যে নির্বাচন হয়েছিল তখন কোনো এই ধরনের কনস্টিটিউশনাল কোনো কিছু ছিল না, রিফর্ম ছিল না। এটি শাহাবুদ্দিন সাহেব এসে ৯০ দিনের মাথায় করিয়েছিল এদেশের মানুষ। কিন্তু এদেশের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই ১৫ বছরে এই শেখ হাসিনার সরকার। ১৪, ১৮ এবং ২৪-এর এই যে প্রথমটা ছিল ডিজিটাল কারচুপি, পরেরটা নিশিরাতের ভোট এবং সর্বশেষ ২৪-এ আমিডামি। এর মাধ্যমে মানুষের আশা, প্রত্যাশা, ভরসা, বিশ্বাস সব ভেঙে চুরে খানখান করে দিয়েছিল। আর এইখানে যে হস্তক্ষেপ করেছিল সেটা হলো ভারত। ভারত সকালে উঠে বলতো নির্বাচনটা সঠিক হয়েছে। ১৪-তে তো সুজাতা সিং এসে সরাসরি জেনারেল এরশাদকেও এনফোর্স করে এই নির্বাচনে নিয়ে আসছে। সুতরাং ১৮-তে সেনাবাহিনীর উপস্থিতিতে নিশিরাতে ভোট হয়েছে, ২৪-এ আমিডামি, সবচেয়ে কলঙ্কজনক। সুতরাং আমরা যারা ২০ বছর বয়স, ৩০ বছর বয়স, ৪০ বছর বয়স, প্রত্যেকে এই গত ১৫-১৬ বছরে ভোট দিতে পারে নাই। সুতরাং এখানে স্পেকুলেশন, এখানে সন্দেহ, এখানে বিশালভাবে প্রপাগান্ডা কাজ করছে। ধরেন আপনি যদি বলেন ১ মাস কেন, ৭ দিন আগেও প্রপাগান্ডা কাজ করতে পারে। ৭ দিন আগেও ভয়, সন্ত্রাস অনেক কিছু কাজ করতে পারে। আর আপনার ওই যে কি ময়ূক না ফয়ুকের মতো টেলিভিশনে দাঁড়ায় ইচ্ছা মতো পেঁয়াজকে বানায় ফেলায় অ্যাটম বম ভারতে বসে। আর এই ভারত আসছে, এসে দেখছে যে ৩০ লক্ষ মানুষ ৩০০ ফিটে, আর ৩১ তারিখে মাত্র ৭ দিনের মাথায় দেখলো ১.৫ কোটি মানুষ এই পার্লামেন্টের আশেপাশে। সুতরাং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি এসে জনাব তারেক রহমানকে, আমাদের দলের মাননীয় চেয়ারম্যানকে তারা ফুল দিল, কি কন্ডোলেন্স জানালো, সবকিছু জানালো, চিঠিপত্র সব হস্তান্তর করলো। তাতে একটা দুষ্ট শ্রেণী বলে বসলো যে ভারত এখন ইন্ডিয়াকে নিয়ে যাবে, যে ভারত এখন বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে। বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য তো বিএনপি ১৭ বছর সাফার করছে। আর এখানে একটি স্টেটমেন্ট ইন্টারপ্রিটেশনটা আমার মনে হয় সঠিক না। আমি শ্রদ্ধা ভরে সবার প্রতি সম্মান নিয়ে বলবো যে ৫ তারিখে সব হয়ে গেছে আর বাকি হয় নাই। ভাই এই ১৭টা বছর যুদ্ধ করেছে, ১৭টা বছর স্ট্রাগল করেছে। শুধু ২০-এ ১০টা ভেন্যুতে সারা বাংলায় ১ কোটিরও মানুষ, ১ কোটিরও বেশি মানুষ সমবেত হয়েছে। তারপরে ২২-এ রোড মার্চের নামে আরো ১ কোটি মানুষ সঞ্চালিত হয়েছে এবং এই সবটাই হয়েছে বিএনপির কমান্ডের মাধ্যমে। এবং সারপ্রাইজিংলি এই ১৭ বছর তিনি অনলাইনে বসে, এই আপনার সাথে যেমন কথা বলছি, সারা গ্লোবালি মানুষ যেমন শুনছে, বাংলা ভাষাভাষীরা যখন এটাকে ওয়াচ করছে, তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছিলাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের মানুষ অনলাইনে কথা বলেছে, শ্বাস প্রশ্বাস আমরা শুনতে পাই প্রতি মুহূর্তে। যেমন মাহমুদুর রহমান এই সাংবাদিকদের সামনে উনি একজন বিদগ্ধ নেতা হিসেবে বলে বসলেন তারেক রহমান জানে না। তারেক রহমান জানবে না কেন? এখন যে আপনি কথা বলছেন, হাসিনা আক্তার আপনি কথা বলছেন, এটি তারেক রহমান যদি অনলাইনে থেকে থাকেন কিংবা পরে উনি দেখতে পাবেন এবং এই মুহূর্তে থাকলে উনি আপনার প্রতিটি প্রশ্ন উনি শুনতে পাচ্ছেন। সুতরাং আমরা গ্লোবাল ভিলেজে যাচ্ছি, আমরা আর ওই ৭১-এর ভিলেজে। উনি বলছে ৭১-এ মুজিব যেমন আসছিলেন আপনি আসছেন, এটা তুলনা চলে না।
71 ছিল অন্ধকার যুগ, আর এখন হলো গ্লোবালাইজ সুপার হাইওয়ের যুগ। এখন প্রত্যেকে দেখতে পায়। মেজর আক্তার যখন কথা বলে তার প্রতিটি শব্দ উচ্চারিত হয় মিলিয়নস অফ বিলিয়নস অফ মানুষের কানে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বিশাল চেঞ্জ একটা। এই চেঞ্জে র্যাপিড অ্যাকশন গুলো সুপার র্যাপিড হিসাবে, হাইপার হিসাবে মানুষগুলো কাজ করে, মানুষগুলোর হাইপার করে ফেলেছে। একটা রিক্সাওয়ালা আরেকটা রিক্সাওয়ালাকে মানে না, একটা গাড়ির ড্রাইভার বাসের ড্রাইভারকে মানে না, একটা পথচারী পুলিশকে মানে না, একটা না মানার প্রবণতা চরমভাবে মাথাচাড়া দিয়েছে। আমি 16 মাস বাংলাদেশে আসি, আমি লন্ডন কালচারে গত 16টা বছর কাটিয়েছি, বাট এখন আমি দেখতে পাচ্ছি যে আমার জাতি একটা হাইপার, এখানে কেউ কাউকে মানে না, কেউ কাউকে বিশ্বাস করে না। বিশ্বাস চলে গেছে, শ্রদ্ধা চলে গেছে, মানা চলে গেছে, ডিসিপ্লিন চলে গেছে, নীতির মা মারা গেছে, খালা মারা গেছে, সবাই মারা গেছে। সুতরাং এইখানে এত উশৃঙ্খল পরিবেশে একটাই সুন্দর দৃশ্য ছিল, সেটা হলো এই যে 300 ফুটে তারেক রহমানকে 30 লক্ষ লোক রিসেপশন দিয়েছে, আর 31 তারিখে শ্রদ্ধা ভরে চোখের জলে ভাসিয়েছে 1.5 থেকে 2 কোটি মানুষ। এবং সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ অনলাইনে সেদিন দেখেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কত শ্রদ্ধা। আর তিনি 44 বছর স্ট্রাগল করেছেন। কিসের 44 বছর? 54 বছর স্ট্রাগল। স্বাধীনতার প্রথম প্রহর থেকে যে মহিলাটি সবচেয়ে বেশি চিন্তিত সংগ্রাম করেছেন তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। কারণ তার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি রণাঙ্গনে যুদ্ধ করছেন বুলেটের সাথে, আর তিনি যুদ্ধ করছেন 2টা শিশু সন্তানকে হাতে নিয়ে। এবং 2 জুলাইতে তিনি বন্দী হলেন পাকিদের হাতে, তারপর 16 ডিসেম্বর পর্যন্ত তিনি বন্দী দশায় কাটিয়েছেন। সেই যে স্ট্রাগল, সেই স্ট্রাগল 75 স্ট্রাগল করেছে, যে 3 দিন ছিলেন তিনি বন্দী দশায়, যদি হত্যা করা হতো তাহলে তিনি ধ্বংস হয়ে যেত। তারপর তিনি 81-তে স্বামী হারিয়ে 82-তে যখন জয়েন করেছেন এই পার্টিকে, টেনে উঠিয়ে নিয়ে আসছেন, এটি বিলো দি সি লেভেল ছিল, তাকে টেনে উঠে। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা যেমন জাতিকে যেমন দিয়েছে, তিনি তার উচ্চতা যে পৃথিবীর যে কোনো মনুমেন্টকে ক্রস করে চলে গেছে, আকাশ সমান। সেটির প্রমাণ হয়েছে, পৃথিবী দেখে নাই যে একটা নেত্রীর জন্য কোটি কোটি মানুষ। আমি সেদিন ছিলাম, আমি পার্লামেন্টের সামনে ছিলাম, আমার কাছে মনে হয়েছে এটি একটি অসাধারণ, আমার সৌভাগ্য যে আমি দেখেছি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে মানুষ কেঁদেছে। যখন এই আপনার নজরুল ইসলাম খান যখন বলেছে যে আমার দেশ, আমার মাটি, আমার মানুষ সব, তখন সারা এই লক্ষ কোটি মানুষ চিৎকার করে একটা সাউন্ড করেছিল, এটি গগন বিদারী। যখন বলেছে যে তার মৃত্যুর জন্য অনিবার্য দায়ী হলো শেখ হাসিনা, তিনি কখনো এই দায় থেকে মুক্তি পাবেন না, তখন যে চিৎকার ছিল আকাশ ফাটা। সুতরাং আজকে আমি বলতে চাচ্ছি যে আমি উড়িয়ে দিচ্ছি না, যেটি যদি দেশি বিদেশি ষড়যন্ত্র, বিশেষ করে ফেসিবাদীরা প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে, এরা যে কোনো রাস্তা, যে কোনো স্ট্রিটে, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে, এটা আক্তার স্যারের অঞ্চল হোক, আমারও, সবখানে গাপটি মেরে আছে। কোটি কোটি কর্মী এখনো গাপটি মেরে আছে। এরা যদি জেগে ওঠে কোনো ফর্মুলা নিয়ে, তাহলে এটি আশ্চর্য হবার কিছু না। একইভাবে দেশকে বাঁচানোর জন্য, দেশটাকে ট্র্যাকে নেওয়ার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করার জন্য লক্ষ কোটি মানুষ বদ্ধপরিকর। সুতরাং এটি একটি চিন্তার বিষয়, এটি যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, যে কোনো সময় আঘাত আসতে পারে বিভিন্ন ফর্মে, বিভিন্নভাবে, ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি, ইন্টারন্যাশনালি, লোকালি, যেভাবে আসতে পারে আমি জানি না। বাট এটাকে প্রতিহত করার জন্য আমাদের সেনাবাহিনী ডেপ্লয়েড আছে, আর্ম ফোর্সেস ডেপ্লয়েড আছে, কোস্ট গার্ড, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, র্যাব, সবাই ডেপ্লয়েড আছে। সুতরাং সবচেয়ে বড় ডেপ্লয়মেন্টটা হলো 18 কোটি মানুষ ডেপ্লয়েড। এখন কিন্তু এই 15 বছরে কই মাছ ভাসতে ভাসতে যেমন স্মার্ট করে, এই মানুষগুলা একদিকে যেমন স্মার্ট হয়েছে, আরেকদিকে অসহিষ্ণু হয়েছে, একদিকে হাইপার হয়েছে, আরেকদিকে তাদের চোখ কান খোলা আছে। সুতরাং এমন একটি প্রেক্ষাপটে আমার বিশ্বাস যে মানুষের প্রত্যাশা পূরণ হবে, আল্লাহ পাক পূরণ করে। এটা প্রমাণ হয়েছে 5ই আগস্টে, যে এই মানুষ দেখতে পাইলো যে ফেস্টিভাল টিকে না। এবং প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা যে 21 তারিখে হাসছিলেন, উনি মন খুলে হেসেছেন ইসের সশস্ত্র বাহিনীর দাওয়াতে। আর একইভাবে তিনি 31 তারিখে ইন্তেকাল করার পর লক্ষ কোটি মানুষ তাকে সেই শ্রদ্ধা জানিয়েছে। সুতরাং ইলেকশন হবে। আমি বিশ্বাস করি একজন রাজনীতিক হিসেবে 20 বছর রাজনীতি করছি, ছাত্র রাজনীতি করছি 5 বছর, আমার 25 বছর হয়ে গেছে, এটা সিলভার জুবিলি করে ফেলছি জীবনে, এই এক ক্ষুদ্র জীবনে। সুতরাং এই রাজনৈতিক জীবনে আমি বুঝতে পারছি যে রাজনীতি এখন ইন দি ফোরফ্রন্ট। মানুষ ভালোবাসে যে একটা গণতন্ত্র ফিরে আসুক, একটু অর্ডার ফিরে আসুক। কোন দল যাবে, কি কারা যাবে, কে মেজরিটি হবে, সেটি পরের আলাপ। বাট
একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা দেশের স্টেপ পরিবর্তন ফরওয়ার্ড আসে করে সেটা। জাতি, সেটা হবে ধন্যবাদ। আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট।